গাড়িতে বৈশা বৈশা কিতাব দেখলাম, ঘটনা পড়লাম। বাদশাহ শাহজাহান নাম শুনছেন? বাদশাহ শাহজাহান কত বড় দামি বাদশাহ। তার সন্তানের নাম হলো আওরঙ্গজেব, যার নাম আলমগীর। বাদশাহ আলমগীর এত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তার 5টা কন্যা ছিল, 5টা ছেলে ছিল। একটা কন্যার নাম হলো জীবুন্নেসা। কি নাম? জীবুন্নেসা। এত বড় বাদশাহ, মোগলদের ইতিহাস বড় বিরল ইতিহাস। পাক ভারত উপমহাদেশের শাসক ছিলেন মুসলমানদের মোগল সম্রাটরা। মোগলদের শেষ বাদশাহ হলো বাদশাহ আলমগীর, যাকে আওরঙ্গজেব বলা হয়। শাহজাহানের সন্তান, এরে নবীর উম্মত। এই আলমগীরের মেয়ে হলো জীবুন্নেসা। এত বাদশাহ, এত বড় বাদশাহ, কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন। তার মেয়ে জীবুন্নেসা কোরআনে হাফেজা, এত বড় আলেমা, এত বড় শায়েরা, কবিতা বানাইতো বসে বসে। মৃত্যু পর্যন্ত জীবনে বিবাহের সিঁড়িতে পাও রাখে নাই। আল্লাহর মোহাব্বত নিয়া ইরানের বাদশার, ইরান দেশের মধ্যে নতুন কবিরা কবিতা বানায়। এক মেসরা বানাইছে একটা লাইন, দ্বিতীয় লাইন বানাইতে পারে না। দুনিয়া খবর ছড়ায় গেল, আমগো দ্বিতীয় এই শেরের অংশটা, কবিতার অংশ কে বানাবে? খবর আসতে আসতে যখন হিন্দুস্তানে চলে আসলো, জীবুন্নেসার কানে আসলো, কবিতার এক লাইন পাইয়া দ্বিতীয় লাইনটাও বানায় দিল। খবর চলে গেল ইরানে। ইরানের বাদশা সহ দেখার জন্য চলে আসছে কে? সারা দুনিয়াটাকে আজকে আলোকিত করলো। দেখার জন্য চলে আসলো আলমগীরের মেয়ে জীবুন্নেসাকে দেখার জন্য। এবার পর্দা রক্ষা করবে আল্লাহর ভয়। আলমগীর পেরেশান হয়ে গেলেন। জীবুন্নেসা বলে, আব্বা এত পেরেশান হলেন কেন? ডাক দিয়া কয়, মা, ওই ইরানের দামি দামি ব্যক্তিরা আসছে তোমাকে দেখবে, আমি ভয় পাইতেছি, বেপর্দা তো করা যাবে না, হারাম হবে। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু, আমি 2টা কবিতার লাইন লেখা দেই, কবিতার মধ্যেই তারা তালাশ করলে আমারে চিনে ফেলবে। কবিতার মধ্যেই চিনে ফেলবে। জিয়া দেখা লেখা দেই, এইটা লেখা দিয়ে ঠিকই লেখা দিছে। 2 লাইন কবিতা লেখা দিল। কবিরা এই কবিতা 2 লাইন পাইয়া বলে, আমরা আপনার মেয়ের গুণগান এই কবিতার মধ্যেই পেয়ে গেলাম, আর দেখার দরকার নাই। এরে নবীর উম্মতের দল। আবার এক বাদশার ইতিহাস পড়লাম, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রীর নাম কি জানেন না? জুবায়েদা। কি নাম? জুবায়েদা। এই জুবায়েদা এত বড় আবেদা, এত বড় সলেহা, এত বড় জাকেরা, এত বড় শাকেরা, এত বড় দামি মহিষী নারী। আরে আম্মা জান, জগৎ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রী জুবায়েদা, রানী জুবায়েদা, এত বড় দামি, এত বড় আবেদ ইবাদত করনেওয়ালা আল্লাহর বান্দি। একদিন একটা স্বপ্ন দেখলো, তিনি বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ানো। আহা, আর সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে হজের জন্য। জুবায়েদারে এক নজর দেখে। আশ্চর্য কথা, স্বপ্ন দেখা তিনি বলতেছেন, স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার মানুষ আসতেছে আর রানী জুবায়েদার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহি মিন। এই স্বপ্ন দেখে আর ঘুম আসেনি। কে দেখছে স্বপ্ন? রানী জুবায়েদা। স্বপ্ন দেখে পাগলের মতো হয়ে গেল। কি দেখলাম? লজ্জার কথা। কিন্তু এই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি ছিলেন। খাদেমাকে বললেন, খাদেমা চলে যাও, স্বপ্নের ব্যাখ্যা দেন যিনি, তার কাছে, আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। তার কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা নিও, তবে আমার নাম বলবা না। খাদেমা চলে গেছে। স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, এই স্বপ্ন, বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, দুনিয়ার মানুষ আসতেছি, জিনা করে, অপকর্ম করে। এইবার কয়, স্বপ্ন দেখছে কে বলো। মানুষ বুঝে ব্যাখ্যা হবে। খাদেমা কয়, আমি দেখছি। ধরেন না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না, তুমি এই স্বপ্ন দেখতে পারো না। কে দেখছে নামটা বলো। এত মহামূল্যবান স্বপ্ন তুমি দেখতে পারো না, তোমার এই যোগ্যতাই নাই। যে দেখছে সে দামি মানুষ।
যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব খারাপ, কিন্তু এটা রহস্য বিশাল উঁচু। এইবার ঠিক আছে আমি দেখি নাই, তবে যে দেখছে নাম কইতে নিষেধ, ব্যাখ্যা দিতেও নিষেধ। ভাগো, ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেমা চলে গেলেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবাইদার কাছে, এই খবর। কয় গাও, যাও গিয়ে নাম কয়ে দাও। নামটা যখন বলল, আল্লামা ইবনে সিরিন বলেন, আলহামদুলিল্লাহ, জুবাইদার দ্বারা সম্ভব এত দামি স্বপ্ন দেখা। জুবাইদারে জানাইয়া দাও, আমার সালাম দিও আর বলিও, জুবাইদার দ্বারা আমার আল্লাহ এত বিশাল খেদমত নিবেন এই দ্বীনের রাস্তায়। জুবাইদা হবে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাসের পৃষ্ঠায় ধন্য নারী। স্বপ্ন দেখছে কি, ব্যাখ্যা কি? এবার জুবাইদা গেছে মক্কায় হজ করতে, গিয়ে দেখে জমজম পানি ছাড়া আর পানি নাই, মানুষ দূর দূর থেকে আসে, পানির অভাব। রানী জুবাইদা অর্ডার করলো, নতুন ভাবে বিশাল বড় পরীক্ষা খনন করো, পানির কূপ খনন করো, লাইন খনন করো, এইভাবে আমি যত টাকা লাগে সব আমি ব্যয় করব। এখনো জুবাইদার নামে সেই যে নহর কেটেছিল, নহরে জুবাইদা, তার কিছু নমুনা এখনো আছে মক্কায়। আছে না নাই? এখনো আছে। কি স্বপ্ন দেখা কি ইতিহাস কইরা গেলেন জুবাইদা। কোটি 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 দিনার খরচ করেছে, কিন্তু সে বাদশাহ হারুন রশিদের স্ত্রী সরকারিভাবে 1 টাকাও খরচ করে নাই। নিজের মালিকানার থেকে টাকা ব্যয় করে বিশাল নহরে জুবাইদা করেছে, পানির ব্যবস্থা করেছে, সারা দুনিয়ার হাজী সাহেবরা ওই পানি পান করেছে। এই নহরে এই জুবাইদার ইতিহাস। 100 খাদেমা ছিল, কাজের নারী। কেমন কাজের নারীরা ছিল? প্রত্যেকে ছিল কোরআনে হাফেজা। আপনাকে কাজের লোকেরা সব হাফেজা। চিন্তা করতে পারেন আপনি কত বছর আগের কথা। সেই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার 100 খাদেমা সব কোরআনের হাফেজা। জুবাইদা আইন করে দিছে, কাজ করবা, জবানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। কিতাবে লেখা আছে, এই যে কাজ করে সবাই আর তেলাওয়াত চলে, পুরা বাড়ির মধ্যে শুধু মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিন্তু দুঃখ, ও মুরব্বীরা, কয়জন সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে? আম্মা জানেরা পারেননি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন? আপনার ছেলে কোরআন পড়বে, মেয়ে পড়বে, পারবেননি। আরে আম্মা জান, আল্লাহ তাআলা ডাকতেছেন, তওবা করে নাও, পিছনের সব গুনাহ মাফ করে নতুন জীবন তুমি শুরু করে দাও। আল্লাহ ডেকে বলেন, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। কারণটা কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আসমানও আমি বানাইছি, জমিন আমি বানাইছি। আমার জমিন বলি নাই, আমার আসমান বলি নাই, আমার সূর্য বলি নাই। আমি বান্দাগুলোকে আমার কেন বলছি তা জানোনি? আমি উদাহরণটা এভাবে দেই, আমার ছেলে, ওর মাথায় টুপি, পাগড়ি, জামা আছে। একজনে কয়, হাফিজ ভাই, ছেলের গায়ের জামাটা দুইরকে, এটা কার? আমি বললাম, এটা আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। সব আমি। জামা কার? আমি কি, এটা আমার না। ছেলে? আমি কি, ছেলে আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইছি, জমিন আমি সৃষ্টি করেছি, সব আমি বানাইছি, কিন্তু আমি আমার এগুলো দাবি করি না। মানুষটা কার? এগুলো আমার। কেন কেন কেন? আমি যদিও বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। আসমান জমিন সব আমি বান্দার খেদমতের জন্য বানাইছি, আর বান্দাগুলো আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা বানাইছেন তোমার আমার গোলাম, আর আমাকে তোমাকে বানাইছেন কার গোলাম?
আল্লাহর গোলাম। অতএব বান্দা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি। আমগো হুজুরগো যত লাফালাফি, যত বাহাদুরি, সবগুলোর পুঁজির নাম হলো কোরআন। আল্লাহ আছে, নবী আছে, ইসলাম আছে, ফেরেশতা, এগুলোর দলিল কি? কোরআন। এটা এমন একটা কিতাব যেটা চ্যালেঞ্জ দেওয়া, আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ভুলও নাই, বের করার অপচেষ্টা করিয়া কেউ পারেও নাই। ও যুবক, ওই কোরআন সত্য, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে রাখছেন। যারা নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তা কোরআনের ভিতরে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন দিয়ে আজকে বয়ান করি, যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, এমন আরামের জান্নাত যদি পাইতে চাও, নেক আমল করো, গুনাহ থেকে মুক্তি পাও তওবার মাধ্যমে। আর যদি বান্দা গুনাহ করো, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে। কেমন জাহান্নাম? অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও রে বাবা, তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে রে যুবক। ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো, নবী বলেন ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ও যুবক, দুনিয়ায় কয়দিন আর বাঁচবা? কই যারা টাকা টাকা করে, টাকায় কিন্তু তারে চায় না, সে টাকা চায়। যারা বাড়ি বাড়ি করে, বাড়ি কিন্তু মালিকের চায় না, মালিক বাড়ির জন্য পাগল। যারা ছেলে মেয়ে নিয়ে পাগল, এই ছেলে মেয়েরা বাবা মা বাপকে উড়ে চায় না, বুড়া হইলে চায় না, তাড়াতাড়ি মরে যাবে। কিন্তু মা বাবার জন্য, মা বাপ ছেলে মেয়ের জন্য পাগল। এক বাবা ঢাকা শহরে কোটি টাকার মালিক, মাইয়া বলার একেবারে তাড়াতাড়ি সব লিখে দিচ্ছে, এমন লেখা লিখে দিছে আদর কইরা। এখন সেই ছেলে মেয়ে সব পাইয়া আপনারই জিগাই 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 বেশি চালাকি করলে এ ভাই, মা বাপ মরে গেলে সন্তান সম্পদ কে পাবে? বলেন না, বলেন না, সন্তান পাবে না? এটা সরকারি আইনও পাবে, আল্লাহ আইনও। আপনি আগে লিখে দিয়ে চালাকি করেন কেন? বেশি খেতে গেছেন এই জন্য কপাল ঘুরে। আপনি মরলে তোরা পাবে, বরং না দিতেন। ওই লোভে লোভে সন্তান, আল্লাহর ভয় না থাকলে অন্তত টাকার লোভেও তো বাপমার খেদমত করতেন। ঠিক না? বেশি চালাক ধরা কি আবে বাড়ি লিখে তলে তলে ইয়েরে দিয়ে দিছে, ছেলেরে দিয়ে দিছে। আর এর মধ্যে কিছু অসাদৃশ্য থাকে, যেন আল্লাহ পছন্দ করেন। এর পর্দার আম্মা জানেরা, ও যুবক, দুনিয়াতে তো মন মতো জিন্দেগি কম চালাইলা না। কতবার নামাজ বাদ দিছো, তোমার কোনো হিসাব নাই। কয়দিন আর বাঁচবা দেখো না তাকাইয়া, যত লাশ সব যুবক যুবক যুবক। পানির নিচে লাশ হয় কার হয় যুবক, গাড়ির নিচে চাকার নিচে লাশ হয় যুবক, ঘুমের বিছানায় মরণের লাশ হয় যুবক। রোগ কি কয়, কি কয় রোগ নাই। হঠাৎ করে বুকে ব্যথা, মা ধরতে গিয়ে দেই না তো কি কয়, হঠাৎ এক রোগের জন্ম হয়েছে নতুন করে, হঠাৎ হঠাৎ অনেক কি হঠাৎ রোগ কি? মোবাইল চালা আরো চালা চালা ইচ্ছা রং চালা, টের পাবি রে কপাল কপাল কপাল। শুটকি হয়ে থাকবে বিছনার মধ্যে, মায়ের চিল্লে ওই দরজা তোর জবানের আওয়াজ চালা ইচ্ছা রকম কত আকাম করতে পারো। ফেরাউনের থেকে তো বেশি পারবি, নমরুদের থেকে বেশি পারবি। কত আর করবি? তুমি কে আর আমি কে? যেই শক্তিশালী পাহারাদারওয়ালারা শক্তি প্রয়োগ করে নবীকে জবাই করে, নবীদেরকে জবাই করে, তাদেরকে আল্লাহ দিলে ভালো। তুমি কে আর আমি? ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি না তোমরা আমার মতো হুজুর হইয়া যাও। গুনাহ থেকে তওবার কথা বলছি, কিন্তু বলি না হুজুর হও। একবার জোর করে বলি না তুমি হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। একবারও বলি না, বলবো না। আমি
আমি তোমাকে বাধ্য করে বলি না তাবলীগে না গেলে জাহান্নামে যাবা, আমি তোমাকে বাধ্য করে বলি না পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, বরং আমি বলবো তুমি দিনের পথে চলবা। স্কুল কলেজে পড়িয়াও তো বহু আল্লাহর বান্দা তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না রে বাবা? রেবারের পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও বিদ্য বাবাজিরা, আপনার মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? আরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা রক্ষা করে এবং সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও সন্তান, তুমি ডাক্তার হও, তবে আদর্শওয়ালা, নবীর আদর্শওয়ালা কোরআন পড়া ডাক্তার হও। ও বান্দা, তুমি ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআনটা শিখে নিয়ে তারপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার হও। ও বান্দা, তুমি প্রফেসর হও, আল্লাহর কোরআনটা শিখা এরপরে তুমি নবীর আদর্শের প্রফেসর হও। তোমার জিন্দেগি কোনোদিন নষ্ট হবে না, বরং সম্মান বাড়তেই থাকবে। জীবনে যত অন্যায় করেছো মনে মনে একটু আমার মাওলার কাছে ক্ষমা চাও, গোপনে গোপনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে যত অপরাধ করেছি আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না, জানলে সবাই আমাকে লজ্জা দিত, কাছে টানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি খাঁটি তওবার জন্য তৈরি হয়ে গেলাম। ও আল্লাহ, জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি, শিক্ষকের সাথে কত অপরাধ করেছি, মুরব্বীদের সাথে কত অন্যায় বেয়াদবি করেছি, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক বাবারা, তওবার খাঁটি নিয়ত যদি করতে পারো, আল্লাহ তোমাকে পবিত্র জিন্দেগি দান করবেন। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে আর কোনদিন কথা দিয়ে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা, 5 বেলার নামাজ পড়বা, জবানকে হেফাজত করবা, আর দাড়ির উপর অস্ত্র লাগাইবা না। মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবা। যদি কারো অন্তরে দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত অন্তরে থাকে, তবে এটাও কিন্তু সত্য কথা, আমার নবীর মতো ব্যক্তির কোনো উদাহরণ নাই। সেই নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবাও করার চিন্তা করবে না। আবার একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে, হাসরের ময়দানের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে তওবা করবে, মনে মনে আল্লাহর কাছে তওবা করবে, চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাকে ওমরের মতো হিসাবে কবুল করে নেবেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব, এমন অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, তাদেরকে আমি বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন।